আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নতুন চশমা দেখতেছি। আসলে চোখের যে 12টা বাজে রাখছিলাম বুঝতেই পারি না, খারাপ অবস্থা। যাক, এখন বিষয় হতেছে, আপনারা তো বুঝতেই পারতেছে যে এখন মাঠে চলতেছে আওয়ামী লীগের টিম, যারা দেশ চালাইতেছে। ওই উপদেশটা ইউনূস সাহেব ছাড়া মোটামুটি বাকি সবাই ওই একই ফরম্যাটে পুরা গেছে মানে কি, এটা হাসিনার ফরম্যাট না, এটা হচ্ছে ভারতের ফরম্যাট যেটা। কারণ ভারত কোনো ক্রমেই চাইবে না তার সেভেন সিস্টার হাতছাড়া হোক, এবং সেটা একমাত্র সম্ভব বাংলাদেশের কারণে। এবং ওদের ভয় ওইখানে যে বাংলাদেশ যদি আমেরিকার সঙ্গে কিংবা চায়নার সঙ্গে হাত মিলিয়ে কিছু করে, যেমন প্রথমত চায়নারে যদি আপনার ওই রংপুরের তিস্তা প্রজেক্টটা দেওয়া হয়, তাহলে একদিক দিয়ে গেল বাস, আরেক দিক দিয়ে যাচ্ছে যদি আপনার ইয়ারা এই মার্কিনিরা আপনার ওই মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম কিংবা বান্দরবনের সামান্য অংশ নিয়ে যদি কোনো রাষ্ট্র গঠন করতে চায়, সেক্ষেত্রেও গেছই হবে হচ্ছে আপনার ওই আমাদের কক্সবাজার। হয়তো তখন দেখা যাবে যে ওই কী বলে বানাবে গভর্নমেন্ট একটা, হয়তো পুতুল সরকার দিলে, সঙ্গে কী দিবে, সঙ্গে দেখা যাবে তাদের লোকজন কিছু কাজ করতেছে। কদিন পর দেখা যাবে ডিজেল লাইনে বসা দিচ্ছে। কারণ এই ভিজিওনে আপনার বাংলাদেশ তো অ্যাকচুয়ালি কোটি দেশ, মানে দেখবেন এরকম কোটির মতো। তো আমাদের স্পেশালি আমরা বাঙালিরা, আমাদের বাংলাদেশটা পড়ছে এরকম এই কোটিটার মধ্যে। আর এই পাশে পশ্চিমবঙ্গ, এই পাশে মনে করেন সেভেন সিস্টার, আদার্স যা আছে। তো এই সবগুলো বিষয় মিলায় তাহলে যদি টিম খেলে, তাহলে যত কিছুই হোক বাজারে তো আপনার লাগবে, বিরোধী দল লাগবে, সেটা যেটাই হোক। এখন এই বিরোধী দল কে হবে? আমার মনে হয় স্টুডেন্ট যারা, আপনারা ভাবতেছেন যে যুদ্ধ জয় করা ফেলাইছেন, অনেকে আহত বিছানা কাটাইতেছে, অনেকে আবার একটু হয়ে গেল, দূর যে লাভ হইল না কিছু কইরা, এত কষ্ট করলাম, এত দৌড় যাত্রা করলাম, এত খোঁজ বন্ধু হারাইলাম, তো লাভ হইল না কিছু না। লাভ আছে, অবশ্যই লাভ আছে। কারণ যেহেতু কোনো বিরোধী সরকার নাই, সেহেতু বিরোধী সরকার আপনি নিজে। আমার কথাটা কি বোঝা গেছে? বিরোধী সরকার আপনি নিজে কোশ্চেন করবেন প্রতিটা বিষয়, আপনি কোশ্চেন করবেন। হ্যাঁ, আপনি করবেন কাকে? আপনি করবেন গভর্নমেন্টের লোকজনদের, প্রাইভেট সেক্টরের লোকজনদের। হ্যাঁ, এখন আপনারা কিন্তু অনেকে বলে, আরে আপনার রাজনীতিতে একটা কথা আছে যে আপনার ইয়াতে এই কী বল, পার্লামেন্টে আপনার থেকে, সরকারের থেকে আপনার বিরোধী দল যে থাকে তার ক্ষমতা থাকে বেশি। কথা কিন্তু আসলে সত্য। তো আমরা যদি বিরোধী দল হই, যেমন আমি আগেও আমার চ্যানেলে বলছিলাম যে আপনার যারা হিসাবে যোগ দিচ্ছে তাদের হিসাব নিকাশপত্র, মানে টোটাল তাদের আয় ব্যয় হাবিজাবি যা আছে এগুলো সব সহ, এবং সরকারি কর্মচারী যারা আছে তাদেরটা সহ সবার যার যার ডিপার্টমেন্টে জমা দেওয়ার জন্য। এবং এটারে আমরা শর্ট লিস্টেড করবে কারা? স্টুডেন্টরা করবে। হ্যাঁ, স্টুডেন্টরা করবে, এবং এটা খুব কম খরচে, কম সহজেই করা যায়। হ্যাঁ, আপনার ওই কী বলে যে ব্রেন সাপ করতে ওই 500-1000 কোটি টাকার লাগে না, টেন্ডার লাগে না। আপনি 1000 টাকা, 2000 টাকা বা বেসিসে নেবেন, স্টুডেন্টদের করবেন, নিয়োগ দিবেন, তারা কাজ করবে, এক একটা ডিপার্টমেন্ট ধরবে, শেষ করবে। বেকার ছেলেগুলো বসে আছে, তাদের পকেটেও কয়টা পয়সা আসবে, তারা কাজ করতে পারবে। এতে তো সরকারের সমস্যার কথা না, এত সরকার এবং জনগণের উপরই লাভ হচ্ছে। এই ছেলেপেলেগুলা যেগুলো নাকি মনে করেন যে একদম হতাশ হয়ে আছে, চাকরি বাকরি নাই, তো তাদের অন্তত 2 টাকা পকেটে আসবে, ক্ষতি কী? হয়তো তারা আবার এখান থেকে আবার ইন্সপায়ার হয়ে আবার সামনের দিকে কিছু করার চেষ্টা করবে, এবং চেষ্টা করলেই হবে। কারণ আমাদের আমলা ফামলা যা আছে
এগুলার তো দেখি অবস্থা, এগুলার বয়সও শেষ হয়ে আসছে প্রায়। আর যেগুলো শেষ না হয়েছে, যেগুলো খুব বেশি করাপ্টেড, এগুলার তো ডাইরেক্ট সাসপেন্ড কইরা আর কিছু গোল্ডেন হ্যান্ডশেক করাই দিয়া আপনার ভালো ভালো ছেলেপুলে এখন বাঁচিয়ে নিতে হবে। যেহেতু একটা চান্স পাওয়া গেছে, আমরা কিছু সত্যিকার অর্থে কিছু ছেলেপুলে কিন্তু এই চান্সে আপনার বিসিএসে ঢুকাতে পারি, বিসিএসের মাধ্যমে ঢুকাতে পারি। এবং অন্যান্য ক্ষেত্রেও আপনার গভর্নমেন্ট ক্ষেত্রে, গভর্নমেন্ট সেক্টরেরও এবং প্রাইভেট সেক্টরেও আপনার যে প্রেশার ছিল, প্রেশার বাদ দিয়ে আপনি নিজে কিন্তু সুন্দর করে এখন মানে সুন্দর একটা মানে সিস্টেম দাঁড় করে দিতে পারেন, যেখানে আপনার ঘুষের কিংবা করাপশনের কোনো রকম স্কোপ থাকবে না। করাপশন বন্ধ করা ওয়ান ট্রু ব্যাপার, যেভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে আপনার বাংলাদেশের এই যানজটের যে সমস্যা, যানজটের সমস্যা একদিনের মধ্যে এটা সমাধান করা সম্ভব। আপনার সমস্যা, করাপশনের সমস্যা একদিনের মধ্যে আপনার বন্ধ করা সম্ভব, সরকার চাইলেই। সরকার যেহেতু চাইতেছে না, অনেক কিছু আছে সরকার বাদ দেওয়া গেছে। সরকার এক মাসে কি করছে তারা কি আমাদের কাছে এখনো পর্যন্ত তারা জনগণের সামনে তারা উত্থাপন করে নেই। যে কজন আছে, যে কটা মিনিস্ট্রিতে তারা ছিল, তারা কি করবে না, জানাবে না জনগণদের, যে তাদের ওয়েবসাইটে দিয়ে দিবে না যে আমরা এই করছি এই পর্যন্ত, কই দিচ্ছে, দেয় নাই, তার মানে কি জবাবদিহিতা নাই? কিন্তু তাই জবাবদিহি করতে হবে। কথা আছে না, বিচারপতি তোমার বিচার করবে, রাজ্যে গিয়েছে সেই জন্য। তো স্টুডেন্ট আপনারা যারা আছেন, আপনারা কেউ মনে করেন না যে আপনারা ছুটি হয়ে গেছে। এই দেশে এখন থেকে আপনারা চালাবেন, ঠিক আছে? কোনো আউলা জাউলা, কোনো চোর বাটপাড়ের হাতে আর এই দেশের কোনো মানে কোনো জায়গা থাকবে না। এই দেশ হবে সবার, একদম রুট লেভেল থেকে সব মানে সমাজের উচ্চ পর্যায়ে যারা আছে তারা পর্যন্ত। আপনি ওই রিক্সাওয়ালা বলে ছাসকা চট্টগ্রামের বইবেন আর আপনি বাইকে বৈশা, তা হবে না, ওই দিন চলে গেছে। আর ঘুষ করাপশন টোটালি বন্ধ করার ব্যবস্থা দিচ্ছে, টোটালি বন্ধ হবে, ঠিক আছে? আপনার ঘুষ লেনদেন করতে দেখা গেছে, যে দিতেছে নিতেছে, সঙ্গে সঙ্গে দুইটারে অ্যারেস্ট করে, আপনারা আশেপাশে যারা থাকবেন আপনারা অ্যারেস্ট করবেন, দুইটা ঘাড় ধরে নিয়ে কার হাতে দিবেন, আপনার এখন আর্মির হাতে দিবেন, কারণ আর্মি ম্যাজিস্ট্রেট আছে, সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট অ্যাকশন নিবে এবং সঙ্গে সঙ্গে সাসপেন্ড, কোনো কথা নেই, কোনো ইনকোয়ারি নাই, কোনো আপনার শোকজ নেই, কোনো কিছু নেই, ডাইরেক্ট সাসপেন্ড। আপনার ঘুষ সংক্রান্ত, আপনার করাপশন সংক্রান্ত কোনো রকম পাওয়া যায় যদি, সাথে সাথে আপনার সাসপেন্ড, এরা আর কোনো বিকল্প নাই, সাথে সাথে তারা নিতে হবে আপনার মিনিস্টারের কাছে এবং তাদের সাথে সাথেই তারে বাদ দিতে হবে। এছাড়া আরও কিছু ব্যাপার আছে, যে ব্যাপারগুলো আস্তে আস্তে ধরতে হবে। সরকার যেহেতু কাজ করতেছে না, তাহলে এখন মনে হচ্ছে যে স্টুডেন্টদের আবার নামতে হবে এবং প্রত্যেকটা সেক্টর ধরে আমাদের কাজ করা লাগবে এবং সেটা আমরাই করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা আশা করব যে সরকার আমাদেরকে হেল্প করবেন, বর্তমান সরকারে যারা আছেন তারা আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াবেন না, এবং অবশ্যই আমরা দেশের জন্য ক্ষতি করে এমন কিছু তো অবশ্যই করবো না। আর আপনাদের ছাড়া ফাইনালি আপনাদের কাছ থেকে এই সাইনটা নিতে হবে। আমরা জাস্ট ওই প্রস্তাবগুলো, পরিকল্পনাগুলো আপনাদের সামনে উত্থাপন করবো, আপনারা দেখবেন, জাস্টিফাই করবেন। বাট ওই যে আগের আমলাতন্ত্র, যদি 2 পৃষ্ঠার ফাইল পড়তে আপনার 2 বছর লাগে, ওগুলো চলবে না, ঠিক আছে? আপনার যতগুলা যদি কোনো বিচার প্রক্রিয়া থাকে, কোনো বিচার হয় দ্রুত ট্রাইব্যুনালের মতো একদম দ্রুত এটা শেষ করে ফেলতে হবে, আর নতুন করে কেস জমানো যাবে না, ঠিক আছে? আগে যেগুলো আছে সেইগুলারই আদৌ জীবনে ভাঙা যাবে কিনা আমার সন্দেহ আছে, কেমন পর্যন্তগুলো থাকবেই, দুভাবেই থাকবে, ঠিক আছে? আর এখন থেকে যেগুলো হবে সেগুলো তড়িৎ গতিতে, একদম তড়িৎ গতিতে আপনার হিয়ারিং হয়ে যাবে, আপনার হিয়ারিং হয়ে ট্রায়াল এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, দেশটাকে অবশ্যই আরও সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি। এই হাসিনা আর ওদের আর ইন্ডিয়া কাঁপনির উপরে থাকবো, ইন্ডিয়ার 2 পা সবসময় ঠকঠক করে কাঁপবো। যখনই বাংলাদেশের কথা মনে পড়বো, তখনই মনে হইব যে ওর কুলজার মধ্যে কেউ একটা আপনার কোপ দিচ্ছে। এই অবস্থা তার করানো সম্ভব। ওরা আমাদের কাছ থেকে জানিছে, আমরা যদি নেওয়া শুরু করি, ওরা দিয়াগুল পেব না,
আমরা তার মতো চোর ছাড়ছেন না, এই জন্য মনে করেন হাত দিই নেই কা। কিন্তু আমাদের স্বার্থে যদি আঘাত লাগে আমরা কিন্তু এক চুলো ছাড়বো না, এক চুলো ছাড় দিব না, খুদার কসম। রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।